কি ওষুধ দিয়েছি আমি যে ভুট্টার জমির ঘাস এতটা মরা শুরু করেছে? অনেকেই কিন্তু জমির পাশ দিয়ে যাচ্ছে আর দেখছে আর আমার কাছে জানতে চাচ্ছে। অবশ্যই আমি ভিডিওর মাঝখানে বলে দিব, সেজন্য কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আমি কিন্তু এর আগে কিন্তু কখনোই ভুট্টা চাষ করিনি। এই ফার্স্ট। অনেক শখ ছিল যে ধানের জমি আছে, অন্যান্য আবাদ করতে পারি, কিন্তু ভুট্টা চাষ কিন্তু আমি করতে পারি না। তাই একটা জমিতে কিন্তু ভুট্টা চাষ করলাম, করার পরে এই জমিতে কিন্তু আগে ধান ছিল। ধানটা মোটামুটি আল্লাহ তাআলা খুব ভালো দিয়েছে। ভুট্টা চাষ করে ফাঁকা জমি, এখানে কিন্তু অনেক ঘাস জন্মে গেছে। যেমন উর্বর পেয়েছে মাটিটা, একদম সুন্দর, যেটাকে বলে জো মাটি আমাদের এলাকার ভাষায়। আপনারা দেখতে পাচ্ছেন যে ভুট্টা গাছও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর সাথে দেখেন এই যে ঘাসগুলো দেখেন কেমন দেখা যাচ্ছে। এটা কিন্তু বেশি বলে আমাদের গ্রাম্য ভাষায় যেটা ভাদালি ঘাস বলে। এই ভাদালি ঘাসটা কিন্তু একটু ফাঁকা জায়গা পেলেই কিন্তু খুব বেশি আকারে বের হয়ে যায়। কিছু কিছু জায়গা আছে যে মানে পা ফেলার জায়গা নেই, এতটা ভাদালি বের হয়ে গেছে। আপনারা একটু দেখতে পাচ্ছেন, এই যে আমি আরো দেখাবো। এখন আমি চিন্তা করলাম যে এত ভাদালি ঘাস আমি কি করব, কি করতে পারি। জমিতে সেচ দিইনি এখনো, বৃষ্টিতে একটু রস পেয়েছি, ওই রসেই কিন্তু আমি ওষুধটা প্রয়োগ করে দিয়েছি। এখানে ২৪ কাঠা জমি, আমি ২৪ কাঠা জমিতে কিন্তু ১০ ঢাম পানি করেছি। মানে ঘাস ভিজাতে পারছিলাম না, এতটা কষ্ট হচ্ছিল আমার। সেই জন্য যাই হোক, দেওয়ার পরে মাটিতে একটু রস কম ছিল, তাই একটু কাজ কম হলেও আশানুরূপ ভালো কাজ হয়েছে। এখন অনেকেই বলছে যে কি ওষুধ দিয়েছে, এই ওষুধটা আমরাও দেব। সেই জন্য কিন্তু আমি এই ভিডিওটি তৈরি করছি। আমি অবশ্যই বলে দেব যে কি ওষুধ দিয়েছি, গোপন কিছু দিইনি, যে ওষুধ সবাই দিয়ে থাকে। তারপর একটু দেখাই যে চারিদিকে কেমন কাজ হয়েছে, আপনাদের একটু দেখাচ্ছি, একটু দেখেন, তারপরেই কিন্তু আমি বলে দেব। কিছু কিছু জায়গা দেখেন এতটা ঘাস ভাদালিতে কিন্তু ছেয়ে গেছে। আমি কীটনাশকটা প্রয়োগ করার ২ থেকে ৩ দিন পরেই কিন্তু এই যে ঘাস এইভাবে মরা শুরু করে দিয়েছে। ইনশাল্লাহ আর ২-৩ দিন থাকলেই কিন্তু ঘাস মরে যাবে। এই যে চারিদিকে দেখতে পাচ্ছেন কত পরিমাণ ঘাস। মানে ভুট্টা গাছগুলো কিন্তু ভাদালি গাছে একদম ছেয়ে ফেলেছে, এরকম অবস্থা। যাই হোক, এইভাবে আর ২-৩ দিন থাকলেই কিন্তু ঘাসগুলো সবই নষ্ট হয়ে যাবে। আর ভুট্টা গাছগুলো তখন কিন্তু ঘাসের যে চাপ, সেই চাপ আর পাবে না। তখন কিন্তু ভুট্টা গাছগুলো আরো সতেজ, বড় এবং সুন্দর হয়ে উঠবে। আমি ভুট্টার জমিতে যে ওষুধটা দিয়েছি, ওষুধটা কিন্তু আনকমন কোনো বিষয় নাই। প্রত্যেকটা কোম্পানিরই আছে কিন্তু। এক এক কোম্পানি এক এক নামে ওষুধটা বাজারে ছাড়ে। যেমন আমি বলি, এসিআই কোম্পানির প্রিজম, ইনথেফা কোম্পানির জাবা, মিমপ্লেক্সের কপ্টার, আরো ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কোম্পানি আছে আমি বললাম। কিন্তু আমি কিন্তু আমার এই জমিতে প্রয়োগ করেছি ইনথেফা কোম্পানির জাবা। এটা হচ্ছে ১০০ গ্রাম, ২০০ গ্রামের বোতল বা ৫০০ গ্রামের বোতল আছে। সেই ক্ষেত্রে ১০০ গ্রামের যে বোতল, এটাকে সর্বোচ্চ ২ ঢম পানি করতে পারবেন আপনি। ১৬ লিটারের ঢম ২ ঢম। এই ২টা ঢম পানি যদি আপনি মনে করেন যে ৬ থেকে ৭ কাঠা বা ৮ কাঠা, ৯ কাঠা, ১০ কাঠা, হাইয়েস্ট ১০ কাঠা পর্যন্ত দিবেন। দেখবেন যত প্রকারের ঘাস আছে ভুট্টার জমিতে সব কিন্তু দমন হয়ে যাবে। কিন্তু মাথায় একটা জিনিস রাখবেন, এই ওষুধগুলা একমাত্র ভুট্টার জমি আর দ্বিতীয়ত আখ, এই চাষ বাদে কিন্তু আর কোনো ক্ষেতে দিতে পারবেন না। ভাদালি মারা ওষুধ কিন্তু অন্যটাও আছে, ধানের জমিতে মারাটাও আছে, কিন্তু সেইটা আবার ভুট্টার জমিতে দিতে পারবেন না। আর ভুট্টার জমির ভাদালি মারা, সেটা আবার অন্য জমিতে দিতে পারবেন না। এই দিকে মাথায় রাখবেন। এখন ভুট্টার জমির যে ওষুধ, এটা যদি অন্য জমিতে দেন, তাহলে কিন্তু সেই জমির ক্ষেত নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে ভুট্টার জমিতে এই জাতীয় ওষুধগুলো দিতে পারবেন। আপনাদের নিকটস্থ যে রিটেইল আছে, কীটনাশক বিক্রেতা, তাদের সাথে যোগাযোগ করবেন। তারা কিন্তু আপনাদের সঠিক পরামর্শটা দিবে। সেই অনুযায়ী কিন্তু আপনারা কীটনাশকটা জমিতে প্রয়োগ করবেন। আর ঠিক দেখেন এত সুন্দরভাবে কিন্তু ঘাসগুলো মরে যাবে বা দমন হবে। প্রথম অবস্থাতে ভুট্টার জমিতে যখন ওষুধ প্রয়োগ করবেন, তখন কিন্তু মনে হতে পারে যে গাছগুলো একটু ডাউন হতে পারে। তবে এতে কোনো সমস্যা নেই বা কোনো চিন্তার কোনো কারণ নেই। কারণ একটা কীটনাশক ঘাসগুলো মেরে ফেলছে, তাহলে গাছের তো কিছুটা হলেও চুল পরিমাণ হলেও কিন্তু একটু দুর্বলতা আনতে পারে। ওতে কোনো সমস্যা নেই। ২ থেকে ৪ দিন বা ৫ দিন পরে গাছ কিন্তু আবার সতেজ হয়ে যাবে। আর এখন এই যে ঘাসটা মরে যাচ্ছে, এখন কিন্তু মরে যাওয়ার পরে আমি জমিতে একটু কুপাবো। মানে কোদাল দিয়ে একটু কুপিয়ে দেবো। তারপরে যখন মাটিটা শুকিয়ে যাবে, তখন কিন্তু সেচ দিয়ে আবার সার প্রয়োগ করব। যখনই সারটা প্রয়োগ করে দেব, তখন কিন্তু ভুট্টা কিন্তু একদম সতেজ হয়ে এত সুন্দর গাছের চেহারা ধারণ করবে,
অকল্পনীয়। অবশ্যই পরবর্তীতে আপনাদের সেটাও কিন্তু জানিয়ে দেবো বা তখন কিন্তু দেখিয়ে দিব। ভুট্টার জমির ঘাস মারা যে কীটনাশকটা, এটা কিন্তু সমস্ত ঘাসের জন্য একই ওষুধ। ভুট্টার জমিতে আলাদা আলাদা কোনো ওষুধ কিন্তু আপনাকে প্রয়োগ করা লাগবে না। এক প্রকার ওষুধই ভুট্টার জমিতে যত প্রকারের আগাছা আছে, ভাদালি, শামা, বিরগেনি, কাটানুটে, ছোট ছোট ওই যে গেমা গাছ হয় ইত্যাদি, সব ধরনের ঘাসের জন্য কিন্তু একই ওষুধ। তার মানে যদি কোনো রিটেইল যদি আপনাকে আলাদা আলাদা ওষুধ প্রেসক্রিপশন করে, সেটা কিন্তু কখনোই দিবেন না। তাহলে কিন্তু আপনার ক্ষেতের খুব ক্ষতি হবে, আপনার ভুট্টার কিন্তু খুবই ক্ষতি হবে। এর জন্য একই ওষুধ, কিন্তু কাজটা হবে সব ঘাসের জন্য। তার মানে আপনারা কিন্তু বুঝতে পারলেন যে আমি কি ওষুধ দিয়েছি ঘাস মারার জন্য ভুট্টার জমিতে। অবশ্যই আপনারা চাইলে এই ওষুধগুলো দিতে পারেন। কিন্তু আমি বলবো আপনার নিকটস্থ কোনো কীটনাশক বা কোনো রিটেইলের সাথে যোগাযোগ করে তাদের পরামর্শই কিন্তু দিবেন। বিভিন্ন কোম্পানির মানুষগুলা তারা চাকরিজীবী আছে, তাদের সেখানে তারা কিন্তু প্রতিনিয়ত গ্রামে ভিজিট করে। তাদের সাথে পরামর্শ করবেন। তাদের সাথে যোগাযোগ করবেন, দিয়েই কিন্তু কীটনাশক ব্যবহার করবেন। তাহলে সঠিক ফলাফল পাবেন এবং সঠিক কীটনাশক প্রয়োগের বুদ্ধি তারা আপনাকে দিবে। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটু ভালোবাসা দিয়েন। আর পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিও আরো পাবেন আপনারা। দেখি ঘাস মরার পরে কেমন হয় সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিব। আর ভুট্টার অবস্থাটা কেমন হয় সেটাও দেখিয়ে দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।